ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকে এখন আমি চলে এসেছি কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের দুর্গাপূজা প্যান্ডেল এবং ঠাকুর দেখাতে। 2024-এর কীরকম কী ঠাকুর হয়েছে, কীরকম কী প্যান্ডেল হয়েছে নেপাল ভট্টাচার্য স্ট্রিটে, সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হচ্ছে এখান থেকে। তো চলো, এই বছরের যে প্রতিমা সেটা কিন্তু অসাধারণ একটি প্রতিমা হয়েছে, তো দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। সো গাইস, এই হচ্ছে মূল প্রবেশপথ নেপাল ভট্টাচার্য স্ট্রিট দুর্গাপূজা প্যান্ডেল 2024-এর। দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর করে কিন্তু পুরো ডেকোরেটটা করা হয়েছে, গামছা এবং ওপরের যে ছাউনি সেটা কিন্তু খড় দিয়ে করা হয়েছে। আর দেখতে পাচ্ছ মাটির সব জিনিস কিন্তু এখানে করা হয়েছে ভীষণ সুন্দর করে। তো চলো ভেতরটা যাওয়া যাক। এই প্যান্ডেলটা যেহেতু একদম হচ্ছে লম্বা দৌড় হয় প্রতি বছরই, মানে একটি সরু গলির মধ্যে হচ্ছে পুরো প্যান্ডেলটা ক্রিয়েট করা হয়। দেখতে পাচ্ছ খড়, গামছা এইসব দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। পুরো যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, মানে প্যান্ডেলের এন্ট্রি থেকে এক্সিট এই ধরনের কিন্তু ছোট ছোট খড়ের ঘর করা হয়েছে, এবং ঘরের মধ্যে দেখতে পাচ্ছ এই ধরনের যে পুতুলগুলো কিন্তু করা হয়েছে। এই পুতুলগুলোর পার্টিকুলার একটি নাম আছে, তবে আমি জানি না, এটার একটা নাম আছে, তোমরা যদি জানো তো কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছি এই ধরনের পুতুল দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা, ছোট বড় এই ধরনের পুতুল দিয়ে পুরো লাইন দিয়ে হচ্ছে এই প্যান্ডেলটা কিন্তু ডেকোরেট করা হয়েছে। তো প্যান্ডেলের ভেতরে এখন চলে এসেছি, এখনও কিন্তু প্যান্ডেলের কাজ চলছে, কিছু মানে একদম শেষ মুহূর্তের কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছি এইগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো সব কিন্তু প্যান্ডেলে ব্যবহার করা হবে। তো এখানে হচ্ছে ঠাকুর, আমি ঠাকুরটা তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছি এই হচ্ছে 2024-এর নেপাল ভট্টাচার্য স্ট্রিট 2024-এর দুর্গা প্রতিমা। তবে প্রতিমার এখনও কাজ বাকি আছে, ঠাকুরের এখনও চুল কিন্তু লাগানো হয়নি এবং সম্পূর্ণ কিন্তু সাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু বসে আছে, এবং এখানে ঠাকুরের যে বাহন, মানে মা দুর্গার যে বাহন সিংহর সাথে সাথে কিন্তু এখানে আমরা বাঘও দেখতে পাচ্ছি। এক সাইড হচ্ছে বাঘ এবং এক সাইডে হচ্ছে সিংহ। তো দেখতে পাচ্ছ পুরো যে থিমের আদলে কিন্তু পুরো প্রতিমাটা তৈরি করা হয়েছে। ঠাকুর যে জায়গাটায় আছে তার ওপরটা দেখতে পাচ্ছ, মানে সিলিংয়ে দেখতে পাচ্ছ পুরোই কিন্তু গামছা ব্যবহার করে পুরো প্যান্ডেলের যে ডেকোরেটটা সেটা কিন্তু করা হয়েছে। আর এইটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এই এক্সিট আর এন্ট্রি দুটোই কিন্তু এক, মানে ওই দিকেও যায় এই দিকেও তাই, দুদিকে কিন্তু এক। আর ঠাকুর হচ্ছে মাঝখানে, মানে দুদিকেই এন্ট্রি দুদিকেই এক্সিট বলতে পারো। তবে পুজোর সময় এই রাস্তাটাই এন্ট্রি করা হয়। তো এন্ট্রিতে দেখতে পাচ্ছি এখনও কাজ চলছে, এখানে হচ্ছে ছবি আঁকাবে এই মাঝখানটাতে।